আমরা সাংগঠনিক লোক যারা কোনো বুথে কোনোদিন একটা প্রার্থী কর্মীর সঙ্গে আমাদের যোগাযোগ নেই, টাকার বিনিময়ে তাকে প্রার্থী করা হয়েছে, তার কোনো সাংগঠনিক দক্ষতা নেই, তার পিছনে টাকা দিয়েছেন, কে টাকা নিয়েছে এটা বলে মনে হচ্ছে? টাকা কোথায় দিয়েছে জানি না। ওর কোনো সাংগঠনিক দক্ষতা না থাকার পরে, অসাংগঠনিক ব্যক্তি হওয়ার পরে কি করে প্রার্থী হয়? আমরা সবাই এখানে যারা আছি সবাই বিজেপির কাউ না কেউ কোনো না কোনো দায়িত্বে আছি। আমাদের কাছ থেকে যখন সার্ভে করা হলো, আমরা কেউ যদি আমরা পরিতোষ দাসের নাম না বলে থাকি, তাহলে কি করে পরিতোষ দাস আজকে টিকিট পেয়ে থাকে? তাই আমরা বলছি উনি টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। কেন পরিতোষ দাসকে প্রার্থী করলে কি আপনারা জিতবেন না মনে হচ্ছে? সেটা বড় কারণ না, বড় কারণ অন্য। আজ পশ্চিমবঙ্গে যদি বিজেপির কোনো কনফার্ম সিট থাকে, সেটা আলিপুরদুয়ার এবং ডাবগ্রাম ফুলবাড়ি। সেই আলিপুরদুয়ারের বুথে আমরা যাচ্ছি, বুথের কোনো সাধারণ কর্মীকে দাঁড় করে দিক, তবু সে জিতে যাবে। কিন্তু এরকম একজন কুচরিত্র নারী নিয়ে যাদের মানে কি বলবো, এরকম ক্যারেক্টার যাদের বুথে কোনো সংগঠন নেই, একটা যার সাথে কোনো আমরা যে আজকে দায়িত্বে আছি, আমাদের কারোর সাথে কোনো পরিচয় নেই, কথা বলে না, ইগো ভাব, এরকম আমরা হলো চাই না। তার কাছে টাকা আছে বিপুল পরিমাণে, তিনি রাধুনী কোম্পানির একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাছাড়া তো তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। চরিত্রের দাগ রয়েছে আমরা শুনতে পেয়েছি। আমাদের বিধানসভায় কয়টা শক্তি কেন্দ্র আছে নাম বলতে পারি? আলিপুরদুয়ার একটা নাম জানি কিনা সন্দেহ আছে আমাদের। আপনারা কি বিক্ষোভ সাধারণ কর্মীরা? হ্যাঁ, বিক্ষোভ করছি কি, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থী চেঞ্জ না হবে এই বিক্ষোভ চলবে। প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ করবো, বৃহত্তর আন্দোলনে যাবো। তাও যদি না হয় তাহলে আমরা পার্টির কাছে ধর্ণা দিব। তাও যদি আমাদের কথা না শোনে আমরা সবাই গণ ইস্তফা দেবো। দলের দিকে ভাঙচুর হলো দেখা গেল, এটা মাত্র ট্রেলার, এটা ট্রেলার। আপনারা বিজেপি করেন, আমরা সবাই দেখলাম আজকে যেহেতু কেন্দ্রের সিলেকশন হলো, আজকে আনন্দ হওয়ার কথা, সেখানে এসে আমরা দেখলাম পার্টি অফিসে তালা মারা। সাধারণ জেলা নেতৃত্বের কোন ইয়ে না পেয়ে কর্মীরা বিক্ষোভ করছে। এই পরিতোষ দাসের চরিত্র ঘোষণা হলো, সেখানে এই পরিতোষ দাসের চরিত্র ভোটের পর পাওয়া যাবে এই সুমন কাঞ্জিলালের মতন। যদি বিজেপি 26-এ ক্ষমতায় না আসবে, যদু কোথার কোথায় বিজেপি ক্ষমতায় না আসে, এই পরিতোষ দাস সর্বপ্রথম সুমন কাঞ্জিলালের মতন তৃণমূলের যে হাত গরম করবে। আর যদি বিজেপি সরকার আসে, এর সর্বপ্রথম কাজ কি হবে জানেন? এতটা এলাকা